এই ভিডিওটি কোনো ক্লিকবেট না, এটাই রিয়েল। থাম্বনেলে যেটা লিখেছি ঠিক সেটাই আপনারা এখন দেখবেন। কিছুক্ষণের মধ্যে আমরা দেখাবো কিভাবে টাকা দিয়ে টাকা বানানো যায়, 1000 টাকা থেকে কিভাবে লাখে পৌঁছাবেন, পুরোটাই বাস্তব উপায়ে। সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই কাজগুলো করতে কোনো পরিশ্রম করতে হবে না। তো চলিয়ে লেটস গো স্টার। আজকের এই ভিডিওতে জানবো নতুন ও বাস্তবে কাজ করে এমন 3টি এসেট আইডিয়া যা আপনি হয়তো আগে শুনেননি, আর এটি শুনে শর্ট হয়ে যাবেন। প্রথম আইডিয়াটি সবার জন্য, বিশেষ করে যাদের পকেটে টাকা নেই কিন্তু কিছু করতে চান। দ্বিতীয় এসেট আইডিয়াটি নতুন ও আমার ফেভারিট। আর তৃতীয় আইডিয়াটি ডোনাল্ড ট্রাম্প নিজে ফলো করে ধনী হয়েছেন। আর দেখুন আজ সে পৃথিবী কাঁপাচ্ছে। একবার ভাবুন তো কি সে এসেট। তাই প্রিয় আমার ভাই, ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, যাতে মনে না হয় কিছু প্রুভেন টিপস মিস করে ফেললাম। তাই নাম্বার 1 আইডিয়াতে যাওয়ার আগে একটি প্রশ্ন: পৃথিবীর মানুষেরা কিভাবে দিন দিন ধনী হচ্ছে, কিভাবে সম্পদের পাহাড় সাম্রাজ্য গড়ে তুলেছে? এর পেছনে লুকিয়ে আছে এক অবিশ্বাস রহস্য, একটা সিক্রেট কৌশল যা তারা ভালো করে ব্যবহার করতে জানে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষে জানি না। সেটা কি বলছি তার আগে ক্রিয়েট ফাউন্ডার কুমাল সাহা বলেছেন, এ ভেরি ওয়েলদি পারসন হ্যাজ বিকাম ওয়েলদি বাই টাকিং এ লট অফ লোন। মানে প্রতিটি ধনী ওয়েলদি হয়েছে প্রচুর লোন নিয়ে। এবার প্রশ্ন হলো, আমরা ছোটবেলা থেকে যা শুনে বড় হয়েছি তা কি আসলে ভুল ছিল? আমরা তো শিখিয়েছি লোন মানে বোঝা, টেনশন, আর একবার লোন নিলে এর বোঝা নিয়ে কিস্তি চালাতে হয়। তাহলে আসল সত্যি কি? আমাদের শেখানো চিন্তা ভাবনা ভুল, নাকি ফাইন্যান্সিয়াল এক্সপার্টরা ভুল বলেছেন? আসলে দুটোই সঠিক, তবে দুটোই প্রযোজ্য বিভিন্ন ক্ষেত্রে। এই বিষয়টি বুঝতে হলে আমাদের জানতে হবে বর্তমান বাংলাদেশে ও বিশ্বে অর্থনীতির বাস্তব চিত্রটা কেমন। যেমন ইলন মাস্ক, তার কি টাকার অভাব ছিল? তাও তিনি লোন নিয়ে তার স্পেস অ্যান্ড টেসলাতে ইনভেস্ট করে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করিয়ে নেয়। এখন প্রশ্ন হলো, তিনি তো বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি, তার তো কোনো লোনের প্রয়োজন নেই। নেই, তবুও সে লোন নিল কেন জানেন? তার কারণ এটাই হলো সেই কৌশল যেটা দিয়ে তারা সম্পদের পাহাড়ের সাম্রাজ্য গড়ে তোলে। ফর এক্সাম্পল, সাপোজ আপনার পাশের বাড়ির মূল্য 3 কোটি টাকা, কিন্তু বাড়ির মালিক পারিবারিক প্রবলেমের কারণে 2 কোটি টাকা দিয়েই বিক্রি করে দিচ্ছেন। আপনি জানেন আজকে যদি এই প্রপার্টি কিনে নেন তাহলে কালকেই বিক্রি করে দিলে 1 কোটি টাকা লাভ নিশ্চিত। আর এ ধরনের নিশ্চিত অপরচুনিটি দেখলে ধনী মানুষেরা তাড়াতাড়ি করে ব্যাংক থেকে লোন নিয়ে কিনে নেয়, কারণ তারা জানে এটি 100% নিশ্চিত লাভ। আর এভাবেই করে ভারতের মুকেশ আম্বানি তো ইতিহাস পাল্টে দিয়েছেন। তিনি 4700 কোটি টাকা লোন নিয়েছিলেন শুধুমাত্র 4G নেটওয়ার্ক চালু করার জন্য, আর সে সবাইকে পেছনে ফেলে বিলিয়ন বিলিয়ন টাকা কামিয়ে নেয়। অর্থাৎ ধনী হওয়া মানে ঋণ মুক্ত নয়, ঋণ নিয়ে স্মার্টভাবে ব্যবহার করাই হলো ধনী হওয়ার মূল মন্ত্র। এখন প্রশ্ন হলো, লোন নেওয়ায় যদি ধনী হওয়ার সিক্রেট হয়, তাহলে গরিব মানুষেরা কেন কিস্তির টাকার জন্য টেনশনে ঘুমাতে পারে না? এর উত্তর সিম্পল, ধনীরা লোন নেয় ধনী হওয়ার জন্য, আর গরিবেরা লোন নেয় ধনী দেখানোর জন্য। মানে ধনীরা লোন নেয় রিয়েলিস্টিক বিজনেসে ইনভেস্ট করার জন্য, আর গরিবেরা লোন নেয় বাড়ি বানানোর জন্য, গাড়ি কেনার জন্য। এই একটাই ডিফারেন্ট, গরিবেরা ধনী হতে পারে না। এখন হয়তো আপনি ভাবছেন, এসব বড় লোকদের গল্প শুনে আমার কি হবে? আমি তো গরিব, আমাকে কে লোন দিবে? হ্যাঁ, কথা সত্য, কিন্তু আপনি চাইলে বিকল্প পথ বেছে নিতে পারেন। যেমনটা করেছিল আমার এক বন্ধু। তার পরিবারের দারিদ্রতার জন্য অনলাইনে আউটসোর্সিং এর কাজ করত, কিন্তু কাজ না পাওয়ায় তার ইনকাম বন্ধ হয়ে যায়। তারপর তার পরিবার হয়ে যায় অন্ধকার। কি করবে সে ভেবে পাচ্ছে না। অনেক জায়গায় লোন নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু কেউ তাকে দেয়নি। অবশেষে মাত্র 50,000 টাকা লোন পায়। সে সেই টাকা দিয়ে একটি মিনি স্টুডেন্ট বিজনেস শুরু করে দেন, আর 1 বছরের মধ্যে লোন পরিশোধ করে দেন। এখন সে সুখে পরিবার চালায়। শুধু আমার বন্ধুই না, অনেকে দেখবেন লোন নিয়ে বড় কিছু হয়ে গেছে, বিজনেসম্যান হয়ে গেছে। ঝুঁকিটা আপনার সামর্থ্য অনুযায়ী হতে হবে। আর একটু ভেবে দেখুন তো, প্রতিদিন যখন রাস্তায় বের হন, গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে তো আপনি মারাও যেতে পারেন, তবুও তো থেমে যান না, সাবধান হয়ে হাঁটেন। ঠিক তেমনি লোনের ক্ষেত্রেও একই বিষয়। কি আছে? বুদ্ধিমত্তা আপনাকে নিরাপদ রাখবে, সাবধান রাখবে। তাহলে বলুন আমার প্রিয় ভাই, আপনি কি লোন নিয়ে ধনী হতে চান? তাহলে কমেন্টে ইয়েস লিখুন। এটি লিখলে আপনার ব্রেনটি মাইন্ডসেটে রূপান্তরিত হবে, আর সফলতার পথে হাঁটতে উৎসাহ দেয়। দ্বিতীয় এসেট আইডিয়া, যেটা আমার ফেভারিট
অ্যান্ড ইউনিক, কারণ পৃথিবীর বড় বড় ইনভেস্টমেন্টরা হঠাৎ করে এক জায়গায় পাগলের মতো ইনভেস্ট করা শুরু করেছে। আর কেন করবে না? কারণ এক বছরের মধ্যে এক ধাক্কায় এর দাম বেড়েছে 2.5 গুণ। যারা অনেকেই টাকার কারণে গোল্ডে ইনভেস্ট করতে পারে না, তাদের জন্য বিকল্প হিসেবে হতে পারে এই রূপো। তো রূপার দাম হঠাৎ করে এত বৃদ্ধি পাচ্ছে কেন? এটা কি সত্যি স্বর্ণের থেকে বেশি প্রফিট দিবে? আর আমরা বাংলাদেশে থেকে কিভাবে এতে ইনভেস্ট করব? পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে হলে আমাদের একটু রূপার ইতিহাস ছোট করে জানতে হবে। সময়টা ছিল 1970। আমেরিকার এক পরিবারের 3 ভাই রূপোতে ইনভেস্ট করতে শুরু করে। তখন প্রতি রাউন্ডের রূপার দাম ছিল মাত্র $1.5 থেকে $2। সেই 3 ভাই এমন ভাবে রূপোতে ইনভেস্ট করতে শুরু করলো যে পৃথিবীর 3 ভাগের মধ্যে 1 ভাগ রূপোই কিনে নেয়। ফলে এত বেশি রূপা কিনায় বাজারে সংকট দেখা দিল। ফলাফল 1979 সালে রূপার দাম পৌঁছে যায় $50, মানে মাত্র 6 বছরের দাম বেড়ে যায় 25 গুণ। এতে করে সবাই রূপোতে ইনভেস্ট করতে শুরু করলো। এটি দেখে আমেরিকার গভর্নমেন্ট অর্থনীতির সংকটের কথা চিন্তা করে ঘোষণা করেন যে রূপো আর কেউ কিনতে পারবে না, শুধু বিক্রি করতে পারবে। এরপরে রূপার দাম $50 থেকে নেমে আসে $10। আর সেই 3 ভাই বিলিয়নার থেকে দেউলিয়া হয়ে যায়। কিন্তু এখন সময় বদলেছে, এখন রূপার দাম বেড়েছে। কিন্তু এখন প্রশ্ন হলো, হঠাৎ করে রূপার দাম বেড়েছে কেন? তবে কি সেই 3 ভাইয়ের আগমন হয়েছে? না, বর্তমানে রূপার দাম বেড়েছে তার কারণ শুধুমাত্র অলংকারেই না, জিনিসপত্রেও রূপার ব্যবহার করা হচ্ছে। যেমন ইলেকট্রনিক কার, সোলার প্যান, স্মার্টফোন এবং এভরি প্রতিটি গাড়িতে 50 গ্রাম রূপা ব্যবহার করা হচ্ছে। তাই বলা যেতে পারে বর্তমান ও ভবিষ্যতের সব প্রযুক্তির হৃৎপিণ্ড হচ্ছে এই রূপো। তাই আপনিও যদি বাংলাদেশে থেকে রূপোতে ইনভেস্ট করতে চান, তাহলে যে কোনো জুয়েলারির দোকানে পেয়ে যাবেন। কেনার আগে অবশ্যই নিশ্চিত হন যে বিশুদ্ধ স্প্যাট, বিশুদ্ধ ডকুমেন্ট ও রিটার্ন পলিসি দেখে নেবেন। নাম্বার 3, এসেট, ল্যান্ড এসেট বা জমির সম্পদ। রূপোর দাম আপ ডাউন হতে পারে, কিন্তু জমির দাম কখনোই কমবে না, বরঞ্চ বাড়বে। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প রিয়েল এস্টেটে ব্যবসা করেছিলেন, যেমন জমি, হোটেল। এটি একটি লাভজনক বিজনেস আইডিয়া, তাই আপনিও করতে পারেন। ধন্যবাদ।